আজকে ব্রিগেডে নরেন্দ্র মোদীজির পরিবর্তন সভা, আগামী যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভার নির্বাচন উপলক্ষে গত এক মাস ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা বাংলা জুড়ে যে পরিবর্তনের রথ বের করেছিল, আজকে তার সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা দিয়ে। গত এক মাস ধরে এই যে পরিবর্তনের রথ বেরিয়েছিল, যারা জেহাদি সমর্থক তারা দিনের পর দিন এই খোঁচা দিয়ে গেছে। কি খোঁচা? যে রথ তো বছরে একবারই বেরোয়, জগন্নাথ দেবের রথ, এ আবার বিজেপির রথ কিসের? এ আবার রথ নাকি? এটা একটা ম্যাটাডোর গাড়ি। মনে রাখতে হবে, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এরা তো ভারতীয় সংস্কৃতিতে বড় হয়নি বা বিশ্বাসও করে না। ভারতীয় সংস্কৃতিতে যে কোনো বিজয় যাত্রা কিন্তু রথের ওপরে চেপেই হয়। যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে, রাম রাবণের যুদ্ধে বা অন্যান্য সব যুদ্ধে প্রাচীন ভারতীয় পরম্পরা অনুযায়ী রথে করেই বিজয়ের যাত্রায় বেরোয়। রাজারা মহারাজারাও সেই রথেই বেরোতেন। সেই পরম্পরাকে বজায় রেখে এই পরিবর্তনের যে বিজয় যাত্রা শুরু হয়েছিল, সেখানে এই রথই ব্যবহার হয়েছিল। এটাই ভারতীয় পরম্পরা, জেনে রাখুন জেহাদি চাটারা, জেনে রাখুন। তো এই যে আজকে ব্রিগেডে যে মহতী জনসভা হচ্ছে, দেখছিলাম টিভিতে কয়েকদিন ধরে, তার যে উচ্ছ্বাস মানুষের মধ্যে, যে বিরাট একটা পরিবর্তনের উচ্ছ্বাস, এই যে বাংলার বুকে বিধান রায়ের পর থেকে যে বাংলার বুকে যে জিহাদি চাটা সরকারগুলো হয়ে এসছে, সেই সরকারের আমলে যেভাবে বাংলাদেশ থেকে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা ঢুকতে আরম্ভ করেছে এবং বাংলার যে ডেমোগ্রাফিকে পাল্টে দিয়ে আজকে 2026-এ এসে বাংলা, পশ্চিম বাংলা, বাংলা মানে পশ্চিম বাংলা, আজকে যে একেবারে সংকটের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে, তার ওদের হচ্ছে এক ধাক্কা অর্ধ আর খাদ মে গিরা দো। সত্যিই তাই। এই 26-এর নির্বাচনে যদি ওরা জেহাদিরা এক ধাক্কা দিতে পারে মমতা ব্যানার্জির নেতৃত্বে, বা ওই মমতা ব্যানার্জির চামচা কমিউনিস্টদের নেতৃত্বে বা কংগ্রেস, তাহলে এক ধাক্কা আর দিলে হিন্দুরা কিন্তু সত্যি খাদে গিরে যাবে। এই রকম একটা জায়গায় এসে বাঙালিরা, বাঙালি সমাজ, বাঙালি যার কৃষ্টি, কালচার সব কিছু একটা সময় একেবারে অপটিমামে পৌঁছেছিল, তো সিঁড়ি দিয়ে আমরা শেষ শিখরে উঠে আছি। কিন্তু এইবারে সেই শিখর থেকে যদি একটা ধাক্কা আমাদের দেয়, আমরা খাদের মধ্যে কিন্তু পড়ে যাব। এই বাঙালির অস্তিত্ব কিন্তু মুছে যাবে পৃথিবীর বুক থেকে। যেরকম বহু জাতির অস্তিত্ব মুছে যাবে, সেরকম লেখা থাকবে ইতিহাস বইতে, যারা রিসার্চ করবে, যে বাঙালি বলে একটা খুব সংস্কৃতি মনস্কা, সব দিক দিয়ে ব্যবসা মনস্কা, যুদ্ধের মন মানসিকতা সম্পন্ন, সব দিক দিয়ে একটা উন্নত জাতি এক সময় ছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা আজকে অবলুপ্ত হয়ে গেছে। আজকে 50 বছর পরে হয়তো সেটা লেখা হবে। আর আজকে হচ্ছে সেই বাঙালি সেই খাদের ওপরে যে দাঁড়িয়ে আছে, সে এক ধাক্কা অর্ধ খাদ মে গিরাদো হবে না, বাঙালি সেইখান থেকে আবার তার জমিতে ফিরে আসবে, তারই আজকে নির্ণায়ক হবে। কিন্তু এই আজকে যে মোদিজির যে সভা হচ্ছে, বাঙালি কিন্তু আসছে, মানুষ কিন্তু আসছে সেই আবেগ নিয়ে। একটা জিনিস মনে রাখতে হবে, এই আবেগটা কিন্তু ওই একটা ইলেকশনে মোদিজির একটা সভা হচ্ছে, চলো ব্রিগেড ঘুরে আসি, কলকাতা ঘুরে আসি, সেই মিটিং নয়। এই মিটিংটা হচ্ছে বাঙালি আসছে একটা আবেগ নিয়ে, একটা আশা নিয়ে, যে বাঙালি আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, আবার বাঙালি তার সেই পুরনো যে ঋত গৌরব, কথায় কথায় যে আমরা যাদের নাম উচ্চারণ করি,
সেই নামগুলো আমি আর বলে ভরাক্রান্ত করছি না, আপনারা সবাই জানেন। সেই নামগুলো যাতে শুধু উচ্চারণ নয়, সেই নামগুলো যাতে আবার যথাযথ প্রতিষ্ঠা পায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি যেরকম রাইটার্স বিল্ডিংয়ের বিধান রায়ের মূর্তি উল্টো দিকে বিধান রায়ের মূর্তি আছে, সেরকম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্নের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ যাতে সত্যিকারের সফল হয়, তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির পাশে যেন এই রাইটার্স বিল্ডিংয়ের সামনে টাঙানো হয়। যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা আমাদের শ্রদ্ধার দেবো, যে ডক্টর মুখার্জি যে আপনার যে লড়াই পশ্চিমবঙ্গের জন্য হয়েছিল, বাঙালি হিন্দুর জন্য হয়েছিল, আজ 2026 এসে আমরা সেটাকে পরিপূর্ণ করতে পারলাম। তাই আপনাকে আপনার মূর্তি এখানে প্রতিষ্ঠা করে আপনার গলায় মালা দিয়ে এই 26 থেকে আমার পশ্চিমবঙ্গে নতুন করে ইনিংস শুরু হলো। আজকের সভা কিন্তু সেই সভা, মনে রাখতে হবে, আজকের সভা কিন্তু শুধুমাত্র একটা ব্রিগেডের লোক আনা একটা মিটিং শোনার সভা নয়। এবং আজকে যে বাঙালি আসছে, আমি লক্ষ্য করছিলাম সবার মধ্যে একটা চোখে মুখে একটা পরিবর্তনের, যেন আমরা বাঁচব, আমরা বাঙালি, আমরা বাঁচতে চাই। আমাদের ওপরে যে অসহনীয় অত্যাচার হচ্ছে, এক তো বাংলাদেশে হচ্ছেই, সেটা তো আমাদের হাতের বাইরে চলে গেছে, সেটা এখন জেহাদিদের হাতে। কিন্তু এই বাংলাও যে আমরা বাঁচতে চাই, আমরা যেই বাংলায় বাঁচতে চাই, সেই আবেগ নিয়ে যেন মানুষগুলো আজকে এই মিটিংয়ে আসছে। মনে রাখতে হবে, আজকের মিটিং থেকে যেন শপথ নিয়ে যারা আমরা যেন ফিরে যাই। আমাদের লড়াইটা কিন্তু ওই শুধুমাত্র সরকার পাল্টানোর লড়াই নয়, মনে রাখতে হবে আমাদের লড়াই হচ্ছে আজকের বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। এবং 26-এর নির্বাচনে সেটা নির্ণায়ক ভূমিকা নেবে যে বাঙালি বাঁচবে কি বাঁচবে না। সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু, চোখের মুখে সেই উচ্ছ্বাস নিয়েই কিন্তু আজকে মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছে নরেন্দ্র মোদীজির এই সভায়। তাই বলছি, বিজেপি নেতৃত্বকে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলছি, আমার শর্ত আপনার কাছে পৌঁছাবে না, তবু যদি ইকোসিস্টেমে কোনোদিন যায়, যে আজকে কিন্তু আপনি শুধুমাত্র মনে রাখবেন, আপনি কিন্তু শুধুমাত্র একটা মিটিং করতে আসছেন না, আপনি কিন্তু আসছেন ব্রিগেডে কত লোক ভরেছে সেই মিটিং করতে আসছেন না, আজকে আসছেন আপনি বাঙালি জাতির এই যারা স্বাধীনতা আন্দোলনে যারা হাসতে হাসতে যাদের জীবন দান করেছিল, সেই বাঙালিকে রক্ষা করার রক্ষাকর্তা হিসেবে আসছেন। এবং 26-এর নির্বাচন জিতে সেইটা আপনি প্রমাণ করে দেবেন, এই আশা নিয়েই কিন্তু মানুষ আজকের মিটিংয়ে যাচ্ছে। আজকে মানুষ মিটিংয়ে যাচ্ছে, তারা আশা করছে এই আশা নিয়ে যে ওই রাইটার্স বিল্ডিংয়ের উল্টো দিকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি তৈরি হবে, এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ওইখান থেকে তাকিয়ে দেখবে যে আমার বাংলা, আমার এই পশ্চিমবঙ্গ, যার জন্য আমি আমার জীবন, হয়তো উনি অন্য জায়গায় দিয়েছেন, কিন্তু যার জন্য আমি আমার জীবন বাজি রেখেছিলাম, সেই পশ্চিমবঙ্গ আজকে সত্যিকারের পশ্চিমবঙ্গ হয়েছে। এবং আমি সেটা তারই উল্টো দিকে দাঁড়িয়ে সেটা দাঁড়িয়ে উপভোগ করছি। আজকের মিটিং কিন্তু, আজকের জনসভা কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করার জনসভা। কুণাল ঘোষ, that typical dirty person, খোঁচা দিয়ে যাচ্ছে, আরে যান ব্রিগেডে যান, ওখানে গেলে গ্যাস পেয়ে যাবেন, ব্রিগেডে গেলে গ্যাস পেয়ে যাবেন। জিহাদিদের ভাষা দেখেছেন? জিহাদিদের মুখের ভাষা দেখেছেন? এ তো ভাষা নয়, এ যেন একদলা পায়খানা।
স্টুল, বাওয়েলস, এ তো ভাষা নয়, এই যেন কতগুলি নোংরা উগড়ে দেওয়া বমি। কেন এরা তো ভাষা ভুলে গেছে, এরা তো বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, সেই বাংলা ভাষা তো এরা ভুলে গেছে। এদের ভাষা হচ্ছে জিহাদিরা, ওই হাদি বাংলাদেশের অমুক তমুক যেসব জিহাদিরা যে ভাষায় কথা বলে, এদের ভাষা হচ্ছে সেই ভাষা। আজকে বাংলার মুখ্যমন্ত্রী কি বলেন যে যদি আমার পাল্টে যায়, আমি আছি বলে আপনারা আছেন, যদি পাল্টে যায় কোনো কারণে কি হবে জানেন? একটা কমিউনিটি যদি একত্রিত হয়ে যায়, 1 সেকেন্ডে ঘিরে ফেলে 12টা 13টা বাজিয়ে দেবে। এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষা, এটাই তো জিহাদিদের ভাষা। কাজে এই ভাষা, এই সংস্কৃতি, এই কালচারকে পাল্টাবার জন্যই তো আজকে ব্রিগেডে মিটিং। আমাদের শপথ নিতে হবে আগামী দিনে বাংলার বুকে যেন আর এই ধরনের ভাষা শব্দ চয়ন না হয়। বাঙালিকে তার অরিজিনাল শিকড়ে ফিরে যেতে হবে। আজকের সভা হচ্ছে সেই সভা। তাই প্রধানমন্ত্রীজি, আপনি কিন্তু আজকে বাংলার সভা করতে আসেননি, আবারও বলছি, আপনি আজকে মিটিং করতে আসেননি, জনসভা করতে আসেননি, আপনি আজকে এসছেন বাঙালিকে বাঁচাতে এসছেন, বাঙালিকে তার অস্তিত্ব রক্ষার জন্য আবার যে লড়াই, সেই লড়াইয়ে ফিরিয়ে আনতে যে আনবার লড়াই নেমেছেন। আজকের জনসভা তার মধ্যে দিয়ে প্রমাণিত হবে। আজকের জনসভা হচ্ছে এই খাদের কিনারে যারা বাঙালির আবার মূল জমিতে ফিরে আসার লড়াই, সেইভাবে কিন্তু আপনি ভাববেন। আর যেন কোনো রকম কেউ যেন কোনোদিন বলতে না পারে, যেহেতু এ তো আন্ডারস্ট্যান্ডিং আছে, এই শব্দটা যেন বাংলার বুকে ভবিষ্যতে আর কোনোদিন কেউ যেন মুখ ফুটে বলতে না পারে যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। এই লড়াই আজকে পরিবর্তনের লড়াই, এই লড়াই বাঙালি জাতিকে বাঁচাবার লড়াই। বাঙালি জাতির অস্তিত্ব যে বিরাট ঐতিহ্য বাঙালি জাতি বয়ে এসছে, সেই বাঙালি জাতি যে আজকে খাদের কিনারায় এসেছে, সেই খাদের কিনারা থেকে তুলে আনার জন্য যে লড়াই, আজকের জনসভা হচ্ছে সেই লড়াই। আজকের লড়াই মোদিজি বাঙালি জাতিকে বাঁচাবার লড়াই, এবং সেই লড়াইয়ের কাণ্ডারি হিসেবে কিন্তু আজকে আপনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করতে এসেছেন। এবার আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। তাই বলে রাখি যে আজকের এই সভা যেন সর্বতভাবে সফল হয়, তার জন্য কামনা করি। আমি একটা অন্য বিষয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী এই যে গ্যাস নিয়ে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, কৃত্রিম বা মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকেছে, উনি অনেক বড় বড় কথা বললেন। আগে থেকে প্ল্যানিং করতে হয়, এসব আগে থেকে প্ল্যানিং করতে হয়। আগে থেকে প্ল্যানিং না করে হঠাৎ একটা কিছু করে দিলে এইরকম হয়। আমরা যা করি সব প্ল্যানিং করেই করি। হ্যাঁ মমতাজি, প্রথমে আমি আপনার জায়গাটায় আসি। হ্যাঁ, আপনি সত্যি, আপনি সব কিছু প্ল্যানিং করে করেন, সত্যিই তাই, 100%। তার প্রমাণ কি? যে এই যে স্কুলের চাকরি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাইমারি, এই সমস্ত চাকরি আপনি যখন নিয়োগ হবে তার বহু আগে থেকে আপনি প্ল্যানিং করে রেখেছিলেন যে এই চাকরি আপনার এজেন্টদের মাধ্যমে আপনি কিভাবে চুরি করাবেন এবং তার ফসল কিভাবে আপনাদের কাছে আসে। খুব সুন্দর আপনি প্ল্যানিং করেছিলেন, এবং সেই প্ল্যানিং অনুযায়ী আপনি কিন্তু সাকসেসফুল হয়ে গেছিলেন। সব চাকরি পেয়ে গেছিল, স্কুলে জয়েন করে গেছিল, বিয়ে করে ফেলেছিল, ব্যাংক থেকে লোন করে ঘর বাড়ি কিনে ফেলেছিল, ইএমআই দিচ্ছিল, মাঝে মাঝে বেড়াতে যাচ্ছিল। খুব সুন্দরভাবে কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন। আপনার প্ল্যানিং কিন্তু প্রায় 100% সফলতার দিকে চলে গেছিল। কিন্তু কি হলো, ওই আপনার প্ল্যানিং একটুর
জন্য ভেস্তে গেল। কেন কি? ওই একটা শয়তান অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারপতি তিনি এসে ঠুকে দিলেন। তিনি এসে এমন ঠুকে দিলেন যে সেই ঠোকা থেকে আপনি কিন্তু আর বেরোতে পারলেন না। আপনার সেই প্ল্যানিং পুরোপুরি ধসে গেল। কি হলো? বহু ছেলের জীবনে নেমে এলো অনিশ্চয়তা। এবারে আমি আপনাকে বলি, আপনি বলছেন এই যে গ্যাস অয়েল ক্রাইসিস হবে, এর জন্য প্ল্যানিং করার দরকার ছিল। হ্যাঁ, আপনি জেনে রাখুন, ভারতের কিন্তু খুব সুন্দর প্ল্যানিং করা আছে। আমাদের সব সময় 40-45 দিনের মতো অয়েল আমাদের দেশে রিজার্ভ করা থাকে, এবং গ্যাসও কিন্তু সেই অনুপাতে রিজার্ভ করতে হয়। আপনি এটা জেনে রাখুন, এই গ্যাস কিন্তু, অয়েল কিন্তু আপনি ইচ্ছে করলেন রেখে দিলেন, রাখা তার জন্য যাবে না। তার জন্য যদি ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এটা চাল গম নয় যে গোডাউন বানিয়ে আপনি রেখে দিলেন, তার জন্য কিন্তু হাজারো রকম টেকনিক্যাল সাপোর্ট লাগে। আপনি চাইলেই যে হাজার হাজার দিনের জন্য অয়েল স্টোর করে রাখতে পারবেন তা কিন্তু পারবেন না। আমেরিকাতেও নেই, রাশিয়াতেও নেই, পৃথিবীর কোথাও নেই। আপনাদের যে প্রিয় চায়না, সেই চায়নাতেও নেই কিন্তু হাজার হাজার দিনের জন্য অয়েল স্টোর করা যায় না। এরকম 40-45 কি 50 দিনের জন্যই অয়েল স্টোর করা যায়। আর গ্যাসও কিন্তু তা বেশি স্টোর করা যায় না। কেন? যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা কিন্তু একটা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। সেই বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই কিন্তু স্টোর হয়, আপনি জেনে রাখুন। এবং এখনো পর্যন্ত সেই স্টোর আছে। যদি কোনো বেহিসাবি বাবু সাহেবই করে যদি যাতে আমরা খরচ করে না দিই, সেটা যাতে সুস্থভাবে মানুষের কাছে পৌঁছায়, তার জন্যই কিন্তু এই করা হয়েছে যে 25 দিনের গ্যাস পাওয়ার 25 দিনের মাথায় আপনি একটা করে গ্যাস বুক করবেন, 2.5 দিনের মধ্যে আপনার গ্যাস আনবেন। আপনি এখানে অন্যায় কাজ করছেন। আপনি এখানে ভয় সৃষ্টি করাচ্ছেন, কৃত্রিম লোকজনকে দিয়ে কৃত্রিমভাবে লোড করাচ্ছেন, করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। আর কি করছি, কি দেখছি? এই অটো চালকরা দিনের বেলায়, অনেক জায়গাতে দেখছি দিনের বেলায় অটো চালকরা কি করছে, যখন মানুষের তাড়া থাকছে 2 টাকা 3 টাকা করে বেশি নিয়ে নিচ্ছে। বলছে কি, এই তো আমরা গ্যাস পাচ্ছি না তাই বাড়িয়ে দিচ্ছি। আবার বিকেলবেলায় যখন তারা ফিরছে, তখন কিন্তু আবার পুরনো ভাড়ায় নিচ্ছে। বলে ও কারা নিয়েছে আমরা জানি না। কেন এই অন্যায় হচ্ছে? এটা আপনার পুলিশ প্রশাসন দেখবে, এটা আপনি দেখুন। মানুষকে অযথা এর মধ্যে ফেলবেন না, এবং সেই ফেলাটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যাবে। তাই গ্যাস নিয়ে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনি 26 দিনের মাথায় গ্যাস বুক করবেন, 2.5 দিনের মধ্যে গ্যাস পাবেন। সেই স্টক আমাদের দেশে আছে। পরিশেষে আবারও আজকের এই পরিবর্তন সভা, বাঙালি জাতিকে বাঁচাবার যে লড়াই, সেই লড়াইয়ের যে আজকে শেষ, যে রথযাত্রা যে আজকে শেষে যে মোদিজির সভা আছে, সেই সভা সাফল্য কামনা করছি। এবং এই সভা থেকে এই শপথ যেন নেওয়া হয় যে বাঙালি জাতি 26-এ নির্বাচনে বাংলাকে আবার, তার পশ্চিম বাংলাকে আবার তার পুরনো জায়গায় নিয়ে যাবে। জয় হিন্দ।